আল্লাহু আকবার। বর্তমান আমাদের দুরবস্থার পিছনে কারণ হচ্ছে এই যে আমরা স্কুল মাদ্রাসা শিক্ষা থেকে দূরে আছি। তাই আমাদের আলেম ওলামারা শুধু জলসা করে, ওয়াজ করে। কি ওয়াজ? ভাইরা নামাজ পড়ো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বন্ধু, যদি তুমি নামাজ না পড়ো তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ভাইরা আমার, ইচ্ছা করে যদি রোজা কেউ ছেড়ে দেয় তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, শুনে রেখে দেন। কোন লোক নামাজ ছেড়ে দিলে জাহান্নাম যাবে এ কথা ঠিক। একটা লোক ইচ্ছা করে রোজা ছেড়ে দিলে জাহান্নাম যাবে এ কথা ঠিক, ধরে নিলাম। কিন্তু আমি মুমতাজুল ইসলাম এ কথা বলছি, একটা লোক যদি শিক্ষায় শিক্ষিত না হয়, তার যদি লেখাপড়া জানা না থাকে, তাহলে এই লোকও জান্নাতে যেতে পারবে না। অত সহজ নয়। যদি বলছেন তাহলে আমি লেখাপড়া জানি তাহলে আমি জান্নাত যাব না, না, আপনার জন্য জান্নাত অত সহজ নাকি? দেখুন, আপনাকে একটা প্রমাণ দেখাই আমি, একটা প্রমাণ। একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 রাকাত নামাজ পড়েছে। ভালো করে বুঝবেন, 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা এসেছে ফিরে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে, পড়েছি। আল্লাহ নবী নিজের চোখে দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়োনি। আবার লোকটা গেল, যে 2 রাকাত নামাজ পড়লো, আবার ফিরে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে, পড়েছি। জিজ্ঞাসা করার কি দরকার? আল্লাহ নবী নিজের চোখে দেখতে পাচ্ছেন লোকটা নামাজ পড়ছে। লোকটা যখন বলছে পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি নামাজ পড়োনি, তুমি কখনোই নামাজ পড়োনি। এ কথা বললেন কেন? এই কথা এই কারণে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। এই পদ্ধতিতে তার নামাজ হয়নি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজকে একদম বাতিল করে দিলেন। যদি বলতেন তুমি পড়েছো, মোটামুটি হয়েছে, তাহলে 2-4টে নেকি হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ নবী কি করলেন? ডাইরেক্ট কি ক্যান্সেল। তুমি নামাজ পড়োইনি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে তিনি নামাজ পড়েছিলেন, ওই পদ্ধতি অনুযায়ী লোকটা নামাজ পড়তে পারেনি বলে আল্লাহ নবী তার নামাজকে নাকচ করে দিলেন। তার মানে মসজিদে যাওয়ার আগে নামাজের শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই? আছে। মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন, অথচ নামাজের কোনো দুয়া দরুদ কিচ্ছু আপনি জানলেন না, আপনার নামাজ হবে? হবে না। তার মানে এইরকম লোকের সংখ্যা বেশি না কম বলুন? বেশি। দুয়া দরুদ পদ্ধতি কিচ্ছু জানেন না। তাহলে ওই লোকটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি নামাজ পড়োনি। ওই কথা অনুযায়ী কি আপনার নামাজ হচ্ছে বলে মনে হয়? বলুন, হচ্ছে বলে মনে হয়? না। তার মানে প্রত্যেক ইবাদত করার আগে সেই ইবাদত সম্পর্কে মানুষের শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই? আছে, আছে। আমি খুব ভালো রাঁধুনি, খুব ভালো রাঁধুনি। এলাকাতে বিয়ে বাড়ি টাড়ি হলে আমি রান্না বান্না করি, বিরিয়ানি করি, ফ্রাইড রাইস করি, চিকেন পোলাও, বিভিন্ন রান্নার আমার ক্যাপাসিটি জানা আছে। না, আপনার বেটির বিয়েতে আমি রান্না করতে গেছি, না গরুর গোস্ত দিয়েছেন রান্না করতে, তা রান্না করার প্রস্তুতি নিচ্ছি আমি। আপনি তখন আমাকে বলছেন, রাঁধুনি সাহেব, আপনার তো অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, এলাকায় তো অনেক নাম আপনার, আপনি ভালো রাঁধুনি, তা আদা, রসুন, পেঁয়াজ আর তেল, এই 3টে জিনিস ছাড়া একটু ভালো রান্না করে দেন। আচ্ছা বলুন তো, জীবনে কোনোদিন হবে? আমি যত দামি রান্নাই করি, আদা, রসুন, পেঁয়াজ, তেল, এইগুলো ছাড়া কখনো ভালো রান্না হয়? হয় না তো। তাহলে রান্নার ক্যাপাসিটির মেন জিনিস হচ্ছে তার মশলা, তাই না? আমি রাঁধুনি, আপনি নামাজি, কিন্তু আমার রান্নার টেস্ট হবে কখন? যখন রান্নার টোটাল জিনিসটা আমাকে দিয়ে দেওয়া হবে, তারপরে আমি পাক করে রান্না করব, তখন আমার রান্নার স্বাদ হবে। কি বললাম কিছু বুঝলেন? আপনি নামাজি হয়েছেন, আপনি নামাজি হয়েছেন, নামাজ পড়েন, কিন্তু পদ্ধতি জানেন না, দুয়া জানেন না, কোন জায়গায় আঙুল নাড়াতে হয় পদ্ধতি জানা নেই,
কিভাবে নামাজ শুরু করতে হয় জানা নেই। আপনার মশলা ছাড়া যেমন রাঁধুনির রান্না টিকে থাকে না, ঠিক তেমন পদ্ধতি ছাড়া একজন নামাজির নামাজ টিকবে না। আপনাকে একটা কথা বলি শুনুন, পবিত্র আল কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা নাজিল হয়েছে সেটা কি? হ্যাঁ, ইকরা, পড়ুন। যে জাতির কাছে ইকরা এসেছে সর্বপ্রথম, সেই জাতি আজকে 3.5% দাঁড়িয়ে আছে। এরা কোনোদিন সফলতা পাবে বলে মনে হয়? পাবে? পাবে না। আর একটা মজার কথা বলি, শিক্ষার গুরুত্ব ইসলাম কত দিয়েছে দেখুন। আচ্ছা বলুন তো, ইসলামের ভিত কটি? কে বলছে 5টি? কে? আপনি বললেন 5টি। ইসলামের ভিত 5টি। সর্বপ্রথম কি? তাওহীদ, কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সালাত, তারপর যাকাত, তারপর সিয়াম, তারপর হজ। লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে জানা আছে? না, এক জায়গাতে এসেছে, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19। আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে কত জায়গায় এসেছে? এক জায়গায়। তারপরে এলো কি? সালাত, নামাজ। এই সালাত শব্দটা পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে? 82 জায়গায়। তারপরে এলো সিয়াম, তারপরে যাকাত। যাকাত শব্দটা কোরআনে কত জায়গায় এসেছে? 31 জায়গায়। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আর যাকাতকে সঙ্গে আনা হয়েছে 29 জায়গায়। আর 2 জায়গায় এক্সট্রা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তাহলে 31 জায়গায় হলো যাকাত। তারপরে এলো কি? সিয়াম। সিয়ামটা পবিত্র আল কোরআনে সিয়াম শব্দ উল্লেখ আছে সর্বমোট 11 বার। কতবার? 11 বার। তারপরে এলো হজ। হজ কতবার? 11 বার। আবার প্রথম থেকে আপনাকে বলছি, এক, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার এসেছে, সালাত 82 বার, যাকাত 31 বার, সিয়াম 11 বার, হজ 11 বার। তাহলে এই 5টা জিনিসের ভিতরে সবথেকে বেশি ব্যবহার হয়েছে কোনটা? সালাত, তাই না? পবিত্র আল কোরআনে শিক্ষার ব্যাপারে কতবার বলা হয়েছে? শুনলে আপনি এখন আপনার দিমাগ ঘুরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা জানে না তারা অন্ধ লোকের মতো, যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো। জ্ঞানীরা কি চিন্তা করে দেখে না? জ্ঞানীদের জন্য পৃথিবীতে রয়েছে অসংখ্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা জানে আর তারা জানে না তারা কি সমান? এই রকম জ্ঞানের অর্জন করার কথা। জ্ঞানীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন প্রায় 750 কাছাকাছি। কত? 750 কাছাকাছি জ্ঞানীরা জ্ঞান অর্জন করবে। কি বললাম বুঝলেন? তাহলে নামাজ সালাতের ব্যাপারে এসছে কতবার? 82 বার। আর শিক্ষা অর্জন করতে হবে কতবার এসেছে? 750 বার, তাই না? তার মানে মসজিদে ঢোকার আগে আগে কি করতে হবে? শিক্ষা। রোজা রাখার আগে আগে কি করতে হবে? শিক্ষা। 5 লাখ টাকা হজ করতে যাওয়ার আগে শিক্ষা। যাকাত দেওয়ার আগে শিক্ষা। সব কিছুর আগে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো মানুষ কখনো পরিবর্তন হতে পারে না।